আবাসিক ভবনে গড়ে উঠেছে হাসপাতাল, স্কুল। নিয়ম নীতির তোয়াক্কা নেই। হাসপাতালের পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে, আর স্কুলের পার্কিংয়ে চলছে ক্লাস। চট্টগ্রামে বছরের পর বছর ধরে চলছে বহুমুখী এসব অনিয়ম। আজও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অভিযানে এসব অনিয়মের দায়ে হাসপাতাল ও স্কুলকে জরিমানা এবং সতর্ক করা হয়। এটি একটি আবাসিক ভবন, কিন্তু সেই ভবনে গড়ে তোলা হয়েছে ল্যান্সেট নামের হাসপাতাল। রহস্যজনকভাবে পরিচালনার অনুমতিও দিয়েছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 6 বছর ধরে নিয়ম বহির্ভূত আবাসিক ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম। সকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম হাসপাতালটিতে অভিযান চালালে ধরা পড়ে নানা অনিয়ম। পার্কিং বন্ধ করে সেখানে দোকান বানিয়ে ভাড়া দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসব দেখে 1 মাসের সতর্কতা নোটিশ দেয় সিডিএ। অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। একটা হাসপাতাল করার জন্য যে জাতীয় সার্বিক বিষয়গুলো থাকে, কোন জায়গাতে হাসপাতাল হবে, কি জাতীয় ভবনে হাসপাতাল হবে, একটা আবাসিক ভবনে হাসপাতাল করা যায় কিনা, এগুলো আপনারা সরেজমিনে এসে দেখে করেছেন না আপনারা ঢাকা থেকে এই জাতীয় একটা হাসপাতালের পারমিশন দিয়েছেন? আমরা ওনাদেরকে টাকা দিয়ে ভাড়া নিয়েছি, এখন আমরা অ্যাপ্লাই করছি, অনুমোদন সবই ঠিক আছে, বাকিগুলো আমাদের দেখার বিষয় না। আমরা জানতাম না, কারণ আমরা টাকা দিয়েছি, ওনারা কনস্ট্রাকশন করছে। পরে পাঁচলাইশে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলেও অভিযানে ধরা পড়ে একই অনিয়ম। পার্কিংয়ের জায়গায় চলছে পাঠদান। এটিও আবাসিক ভবন, সেখানে চলছে স্কুলটির কার্যক্রম। দেখেন, আমার যদি এখানে 200টা পার্কিংও থাকে, আমি তো আসলে পার্কিংয়ে গাড়িদেরকে ঢুকতে দিব না। আমার এখানে এখনও সিস্টেম যদি পার্কিং থাকেও একই সিস্টেম থাকবে, বাচ্চাদেরকে ড্রপ করেই চলে যেতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব যেটা বলছেন, একটা ড্রাইভওয়ে থাকলে ভালো হতো। ইয়াস, আমি ওটার সাথে অ্যাগ্রি করি যে একটা ড্রাইভওয়ে থাকলে মেবি ভালো হতো। আলোচনা করব, এটা অবভিয়াসলি আমাদের সিরিয়াসলি নিতে হবে, দেখবো আমরা। অ্যান্ড 1 মাস সময় তো আছে, আমরা আজকের মধ্যে তো আর রিপ্লাই দিতে পারতেছি না। 1 মাসের মধ্যে যেটা করি ওটা দেখা যাবে। পরে শেভরন এবং বেলভিউ হাসপাতালেও চালানো হয় অভিযান। পার্কিং আছে কিনা, নকশা বহির্ভূত স্থাপনা আছে কিনা তা খতিয়ে দেখে এসব বিষয়ে সতর্ক করে দেয়া হয়। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা যে সকল প্রতিষ্ঠান অনিয়ম তান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমাদের এই ধারাবাহিক অভিযান। এর 2 সপ্তাহ আগে পার্ক ভিউ, ইবনে সিনা, ডেল্টা সহ কয়েকটি হাসপাতাল এবং চিটাগাং গ্রামার স্কুল ও আইডিয়াল স্কুলে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পায় সিডিএ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।